গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেক দিন পরে এলাম, প্রায় এক সপ্তাহ, পয়লা বৈশাখের আগের থেকে বন্ধ করেছিলাম। তো যাই হোক, সবাই তোমরা কেমন আছো বলো? আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তবে গরম তো, গরমে যতটা ভালো থাকা যায় আমরা সবাই সেটা বুঝতে পারছি। একটু বৃষ্টি হলে ভালো হতো। তো যাই হোক, গলাটা ধরে যাচ্ছে গো। তো যাই হোক, কেন ভিডিওটা করতে এলাম দেখো, প্রথম কথা, আমি একই কথা রোজ রোজ বলতে ভালোবাসি না বলেই আমি অফ করে দিয়েছি। আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দেখো, ভিডিও দেওয়া দরকার, যে যখন আমি ইউটিউবে কাজ করছি, তাহলে কাজটা যদি কন্টিনিউ করতে না পারি, সে কাজটা করা না করার সমান, তাই তো? সবাই আমরা জানি। সুতরাং আমি বানিয়ে বলার মতন লোক নই গো। আর আমার এখন খুবই সমস্যার মধ্যে আছি সব ধার থেকে, যার জন্য না আমি ভিডিও কাউরি দেখারও সময় পাচ্ছি না। আর ভিডিও না দেখলে কন্ট্রোভার্সি করা যায় না। আমি অন্তত না দেখে কি কন্ট্রোভার্সি করবো বলো? যাকে নিয়ে করব, কন্টেন্ট করব, তার কিছু আগাপাস্তরা ভিডিও দেখলাম না, হঠাৎ বসে গেলাম। জ্যোতিষীরাও তো এখন ভুলভ্রান্তি গণনা করে, শুধু ভগবান জানেন। সুতরাং আমি তো আরই পারবো না। সুতরাং বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে আমি স্থির করেছি যে যতক্ষণ না আমি একটু পজিশানটা আমার ঠিকঠাক করতে পারছি, কারণ আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে হবে, আমাকে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তার কিছু সমস্যা দেখা দিচ্ছে। বয়সকালে সবাই বোঝো, কম বেশি সমস্যা তো থাকবেই না জীবনে, শরীরে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে এই সব দিকটা না বড্ড বেশি ম্যানেজ করতে হচ্ছে। ওই জন্য ভিডিওটা একদম মোটামুটি দেখতে পাচ্ছি না, করতেও পারছি না। দেখলে তো তবে করবো, আমি দেখতেও পাচ্ছি না। ভিডিওটা আমি স্থগিত রেখেছি যে একটা দিক অন্তত থাক। এটা আমার নিজের ক্ষতি হচ্ছে আমি জানি, কিন্তু এই নিয়ে আমাকে কেউ অবজেকশন করবে না, বলার কেউ নেই, দেখার কেউ নেই, বোঝার কেউ নেই। এই ব্যাপারটা আলাদা। কেন আমাকে আগে আমার পরিবারকে দেখতে হবে, আগে আমার পরিবারকে কি বলবো, অগ্রাধিকার দিতে হবে, অগ্রাধিকার নয়, প্রাধান্য দিতে হবে। সেই জন্যই আমি আপাতত বন্ধ রেখেছি। কিন্তু আজকে কেন করতে এলাম না, আজকে এই একটুখানি বসেছিলাম জানো তো, এবার আবার রান্নাঘরে ঢুকবো, তারপর আবার দোকানে চলে যাব। তো বসে এই ধরো 10 মিনিট মতন একটু বসার সময় পেলাম। বসে আমি ফোনটা যে হাতে নিলাম, দেখলাম শুয়ের একটা ভিডিও। ওই পার্ট নাম্বার 1 দিয়ে ভিডিওটা করেছে, মারিয়ার এবং মন্দিরার সম্বন্ধে যেসব কথাগুলো বলছে। তারপরে চলে গেলাম মন্দিরার ভিডিওয়। দেখো, মন্দিরার ভিডিও দেখার, মারুর তো দেখার, মানে এদের ভিডিও আমার দেখার কোনো রকম কোনো মানসিকতায় কোনো দিন ছিল না, আর হবেও না। শুয়েরটা দেখতাম, সময় পেলে আমি শুয়েরটা দেখতাম, রুনেরটা দেখতাম, অনেকে তনুশ্রীরটা দেখতাম, দীপ্তির, সীমার তো দেখতামই, মানে বেশ কিছু, সঞ্জয়ের, তারপরে বেঙ্গলি ব্লগ বয় সোমা, এরকম অনেকেরই দেখতাম, রিম্পা, আরেকজন কি আছে ওই যে ইপসিতা, এরকম কয়েকজনের দেখতাম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো, মুনের ভিডিও, ওর ভিডিও খুব স্থিরভাবে কথা বলে আমার ভালো লাগে। যাই হোক, আমি এই একটা পরিচিত জগতের সার্কেলের মধ্যেই আমি থাকতাম, ভিডিও দেখতাম, এর বাইরে আসলে আমার পক্ষে সম্ভব নয়, দেখতাম না। কিন্তু শুয়ের ভিডিও দেখলাম, ওদিকে মন্দিরের ভিডিওটা একটু দেখলাম। হলোটা কি, দুজনের মধ্যে এত বনে বনে আবার চুলোচুলি। এদিকে মারিয়া, মন্দিরা আর সুতপা, তিনজন তো বোন, বাহিন সীমার সেই আওয়াজে বাহিন, সেইটা তো। তাহলে হলোটা কি? হঠাৎ এত মতিভ্রম কেন? হঠাৎ তিনজনের মধ্যে এত মতিভ্রম কেন? মানে অন্যদিকে কন্টেন্টের মোড় ঘোরাচ্ছে, বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল। আমার তো তাই মনে হচ্ছে, বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল না। মারুর শাশুড়ি, মারু ভাত খাচ্ছে, মারুর অন্নপ্রাশন, মারুর জন্মদিন, মারুর তো বলে না কি, যাই হোক, অত বললাম তো। যাই হোক, মারুর স্বাদ ভক্ষণ, মারুর বড় এই করছে তাই করছে, ওদিকে মন্দিরার বহিন। তো এই যে কন্টেন্টটা বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল, যার জন্য আবার আমার মনে হলো, মানে ব্যক্তিগত আমারই মনে হলো, আমার ভিডিও আমি তো মনে করবো, তাই না? আমার ভিডিওতে আবার অন্য লোকে কী করে মনে করবে, হাস্যকর ব্যাপার। যাই হোক, ফিরে আসি। তা আমার মনে হলো যে এটা হচ্ছেটা কি, আমি কি শুনছি, কি দেখছি, হ্যাঁ? এটা আমি কি দেখছি, আমাদের পানিহাটিতে 29 ডিগ্রি, হ্যাঁ, চলছে 6টা 40, তখন ছিল 29 ডিগ্রি। তাহলে হলোটা কি?
হলোটা কি? বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই, তাহলে আমি কি করে এগুলো নেবো আর কি করে সহ্য করব? আমার পক্ষে তো অসম্ভব হয়ে যাচ্ছে। ওই জন্যই চলে এলাম সদ্য একদম জন্মগ্রহণ করা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো এই ভিডিওটায় আমি দেখে সত্যি খারাপ লেগেছে। সু কাঁদছে বসে বসে, ওদিকে মন্দিরা গম্ভীর হয়ে, ওদিকে মারিয়াও, মানে কি বলবো। আর মারিয়ারটা যদিও দেখিনি আমি, কি মন্দিরারটাই দেখেছি। অত আর সময় পাচ্ছি না। এই যে ভিডিওটা করবো তো, তাহলে আমার সময়টা কোথায়? ওদের রান্নাঘরে ঢুকবো ভাই। তোমাদের তো পরিষ্কার আমি বলছি, আমি পাচ্ছি না বলে পুরো অফ করে মানে বন্ধ করে দিয়েছি। গতকাল একটা লাইভ করেছিলাম মনে হয় 5-10 মিনিটের জন্য। ইচ্ছা তো ভেতরে আছে, কিন্তু উপায় নেই, আমাকে যে দৌড়াদৌড়ি অন্য বিষয়গুলোই করতে হচ্ছে। কিন্তু হলোটা কি? মানে 3 বহিনের মধ্যে কি কলহ হলো যে এই বিষয়গুলো নিয়ে এরমভাবে বলতে হচ্ছে সুখে? ওদিকে মন্দিরা বলতে বসেছে। একটাই পয়েন্ট আমার যেটা মনে হলো, যে কন্টেন্টটার মোড় ঘোরাচ্ছে। এগুলো প্রত্যেকটাই কন্টেন্ট এবং কন্টেন্টের মোড় ঘোরাচ্ছে। শেরুকে নিয়ে হলো, শাড়ি নিয়ে হলো, সব কিছু বিষয়টা টুকরো 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 করে হলো, কান্নাকাটি হলো, হাসাহাসি হয়নি, যদিও দেখতে পাইনি আমি ভিডিওর মধ্যে হাসাহাসি। বাজে কথা তো বলে লাভ নেই, কেন আমি একা তো দেখছি না, তোমরা সবাই দেখছো, সেখানে আমি বাজে কথা বলে তো লাভ নেই। কেন হচ্ছে? কিসের জন্য? এত মেলামেশা, এত মারু 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 আরু গারু, এত মন্দিরার সাথে হলাই গলায়, মন্দিরার দীপ ভাই। হলোটা কি? কারণ হচ্ছে বন্ধুরা, তোমরা জেনে রাখো, নতুন মোড় ঘোরাবার কন্টেন্ট এটা, নতুন দিকে। বড্ড বোরিং হয়ে গেছিলো না, যার জন্য ও নিজে করেও তো, ওরা তো নিজেরা করেও আনন্দ পাচ্ছে না, যে একইভাবে বলেই যাচ্ছি। এটা আবার ব্যক্তিগত কন্টেন্ট শুয়ের, ঠিক আছে, ওরা বোন সব ঠিক আছে, হতে পারে 5 বোন ছিল, হ্যাঁ, শুয়ে মানে 5 বোনের ভিডিওতে মন্দিরা দেখায়নি, তাই শুয়ের অবজেকশন। তো যাই হোক, 5 বোন হতে পারে, এই নিয়ে কোনো কথা হবে না। কিন্তু 5 বোন কেন? 100 বোনও না, গান্ধারীর মতন 100 পূর্ণ না, 100 সন্তানের মাতো গান্ধারী, তেমনি সু মন্দিরেরা 100 বহিন নিয়ে থাকুক না, আমার কোনো ব্যাপারই না, কোনো মাইন্ডই কিছু, মানে এগুলো কোনো গল্পই না। গল্প হচ্ছে যে নতুন কন্টেন্টের মোড় ঘোরাচ্ছে, কারণ বড্ড বোরিং হয়ে গেছিলো না, কেউ খুব একটা ভিউজ আসছিল না, ভিউজের কাঙাল না আমরা, প্রত্যেকেই ভিউজের কাঙাল ভাই। এখানে কষ্ট করে বক পাগলের মতন করবো, হ্যাঁ, বাড়ির লোকরা তো শুনে বলে বা এই পাগলামি শুরু হলো। সত্যি দেখো, তোমরা নিজেরা যখন ভিডিওর বাইরে নিজেরা যখন একা থাকবে না, তখন দেখবে এগুলো না, মানে আমার তো মনে হয় কিরকম একটা হাস্যকর লাগে, যে কী দরকার আমার এরকম বলার। কিন্তু যেহেতু কন্ট্রোভার্সিতে তো এগুলো বলতেই হবে। তো নতুন কন্টেন্টের মোড় ঘোরাচ্ছে, এটা পরিষ্কার আমার কাছে হয়ে গেল। আমি তোমাদের সাথে বলতে এলাম, একটু শেয়ার করতে এলাম। ঘোরাচ্ছে কারণ বোরিং কন্টেন্ট সাবজেক্ট হয়ে গিয়েছিল, মারু ঝাড়ু ফুল ঝাড়ু না ঝোল ঝাড়ু, বুঝতে পারলাম না। যাই হোক, মন্দিরে আর ওদিকে একের পর এক নাট্যশালায় নাটক তৈরি হচ্ছে। তো ও তো আগাগোড়ায় ভাই নটঙ্কি, মন্দিরে আগাগোড়ায় নটঙ্কি, ওকে আমি ধরিই না, ও আগাগোড়ায় নটঙ্কি। বৃষ্টি পড়লে বৃষ্টি 3 রকমের করে মুখেসে নিল, মানে ওর কাছে সব কিছুই অনেক রকমের পাওয়া যায় মন্দিরের কাছে, এটা আমরা জানি, বহুদিন থেকে জানি, হ্যাঁ। আর ওই 3 বছরের পুরনো ঘটনায় তো আর গিয়ে লাভ নেই, ও জানি মন্দিরা কী জিনিস। সুতরাং বৃষ্টি যখন 3 প্রকার, তাহলে জীবনে অনেক কিছুই তো অনেক প্রকারের আছে না বন্ধুরা, এটা আমরা বুঝি, আর এতদিনে সবাই জেনে গেছে। কিন্তু হলোটা কি শুয়ে? এত কান্নাকাটি, চোখ মোছা, না রুমাল নিয়ে এসে নাক মোছা, ব্যাপারটা কি? এত একদম আহত হয়ে গেল 2 বোনের কাছ থেকে, এত বেশি দুঃখ পেল, এত ভালোবাসা করে উঠলে উঠছে নিজের বহিনদেরও। আরও 2 বোন আছে ওরা তো 3 বোন, আর নিজের বহিনদেরও এত ভালোবাসে না যতখানি মারুকে আর মুন্ডুকে দিয়েছিল, মারুকে আর মুন্ডুকে। উড়িয়ে বাপরে বাপ, প্রাণ ঢালা ভালোবাসা, মটনের লাল ঝোল, হ্যান ত্যান, চিকেনের লাল ঝোল, মানে সব কিছু লাল ছেড়ি মেয়ে দান করি ব্যাপারটা ছিল। তো হঠাৎ চোখ থেকে এত জল বেরোচ্ছে কেন এই গরমের মধ্যে? নিজেকে শীতল রাখার যদি হয়, তাহলে ফ্রিজ থেকে জল নিয়ে চোখে মুখে দিয়ে, ঘাড়ে টাড়ে দিয়ে ভালো করে ঠান্ডা জল খেলেই তো হয়ে যায়, পাখা চালিয়ে শুলে বা এসি চালিয়ে শুলেই তো হয়ে যায়।
ফালতু কথা তো দরকার পড়ে না। আবার পার্ট 1, ভিডিও নাম্বার পার্ট 1, নতুন অধ্যায় শুরু হলো কন্টেন্টে। ভালো ভালো ভালো, চালিয়ে যাও, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তুমি যেমন যেমন দেবে তেমন তেমন সবাই বলছে, আমি কতখানি বলতে পারবো আমি জানি না, কারণ আমি দেখতেই পাই না। আজকে হঠাৎ সময় পেলাম একটু, তাই বসলাম এবং তৎক্ষণাৎ ভিডিওটাও করে ছেড়ে দিলাম তোমাদের। যদি ভালো লাগে তো পারলে একটা লাইক দিয়ে দিও যদি সম্ভব হয়, কারণ ভাই কষ্ট হয় না হাত তুলতে, ফোনের মধ্যে লাইক দিতে, কমেন্ট করতে একটু কষ্ট হয়, বুঝি। তার মধ্যে এই গরম তো হয়, সাবস্ক্রাইব করতে আমি জানি ভাই, জানি আমার হয় না, যদিও আমার হয় না, আমি মোটামুটি যাকে সামনে পাই সাবস্ক্রাইব করে ছেড়ে দিই, ওতে আমার তো কিছু ক্ষতি হয় না। কিন্তু যাই হোক, সবাই তো সমান নয়, সবাই যতটুকু যা পেয়েছি বন্ধুদের থেকে তাদের ভালোবাসার জন্যই পেয়েছি। আমি ভিডিও দিলে নিশ্চয়ই পেতাম, তারা এতটা যখন আমাকে এগিয়ে এনেছে, মানে আমি একদম 1000-এ পৌঁছাইনি, আমার কাছে এটাই অনেক। আবার 1000 পৌঁছালে আরও অনেক হবে। যাই হোক, এগিয়ে এনেছে, তারাই পারবে আবার আমাকে এগিয়ে নিয়ে যেতে, যদি আমি রেগুলার ভিডিও দিই। তো যাই হোক, হঠাৎ কান্না কাটিয়ে একেবারে বহিনদের নামে এত বলি, তুই এই করেছিস, আমি ওই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। ভিডিওটা তোমরা দেখে নিও, আমিও তোমাদের বললাম ভিডিওটা দেখে নিও, প্রমোট করলাম, ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে আমার অত কথা বলার সময় নেই ভাই। তো দেখে অবাক লাগলো, হঠাৎ হলো কি 3 বহিনে চুলোচুলি শুরু হয়ে গেল, এমনকি শেরু বাবাকে নিয়েও, হ্যাঁ শেরুকে নিয়েও পর্যন্ত চুলোচুলি। তা শেরুকে নিয়ে তো সবাই যখন নেগেটিভ কমেন্ট করেছিল তখন তো খুব অবজেকশান ছিল, এরা পজিটিভ মানুষ নেগেটিভ কমেন্ট করলো কী করে? হ্যাঁ, 2 বহিন পজিটিভ মানুষ, ওরা সুয়ের জীবনে, মন্ডুর জীবনে পজিটিভ মানুষ, মারুর জীবনে পজিটিভ মানুষ, এরা তিনজনের সাথে খুবই হলায় গলায় ভাব, ভালোবাসা, মটনের লাল লাল ঝোল, আর কত হাঁসের মাংসের লাল লাল ঝোল, মুরগির লাল লাল ঝোল, যাই হোক সব কিছুরই লাল লাল ঝোল খেয়েছে। তো হঠাৎ হলো কি কন্টেন্ট ভাই, পার্ট নাম্বার 1 কন্টেন্ট এসছে, এবার নতুন অধ্যায় শুরু করতে হবে না, ওই জন্য নতুন বছরে নতুন অধ্যায় শুরু হলো। পার্ট নাম্বার 1, 2, 3, 4 এইভাবে থাকবে, এইভাবে কন্ট্রোভার্সির জন্য নতুন পদক্ষেপ আগাগোড়ায় নিয়েছে, ভবিষ্যতেও নেবে। এগুলোও ভালো পারে, মানতে হবে ভাই, এটা ভালো পারে, যার যা গুণ আছে তাকে তো সেটা আমাকে ক্যালি দিতেই হবে, বাবা বলতেই হবে। এই জিনিসগুলো আগাগোড়ায় ভালো পারে, এগুলো সীমাও ভালো পারতো, নতুন অধ্যায়, এখন রুনা সবাই ভালো পারছে, আর তো আছেই ভালো পারার জন্য এইসব ব্যাপারে। তবে তোমরা দেখে নাও, এই শুরু হলো পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2, এইবার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই আস্তে আস্তে ওই পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3 এই চললো। জানি না আমার কোনো দিন হবে কি না 1, এমনি ধরতেই পারি না ক্যামেরা, তো পার্ট নাম্বার 1, যাই হোক আমি তো পার্ট নাম্বার 1-এর মতো মানুষই নই গো, এলেবেলে আতিপাতি মানুষ, আমি সেই জায়গায় নিজেকে কোনো দিন নিয়ে যেতে পারবো কি না নিজেরই সন্দেহ আছে। তো এরা তো সেই আতিপাতি নয় আমার মতন, এরা এক একজন এক বড় ক্রিয়েটার, এদের প্রচণ্ড কী বলে কোয়ালিটি আছে, প্রত্যেকের সুবক্তা, সুতরাং সেখানে এই যে শুরু করলো কন্ট্রোভার্সির জন্য পার্ট নাম্বার 1, ভালোই লাগলো। আগে একজন মনে হয় কেউ করেছিল, তো যাই হোক, হ্যাঁ করেছিল, হ্যাঁ ওই যে কে করেছিল, ওই যে বলো না, আরে বাবা টিনুকে নিয়ে, টিনু পজিটিভ ক্রিয়েটার, নাম মনে পড়ছে না, পার্ট নাম্বার 1 করেছিল, এইভাবে করেছিল, সেখান থেকেই আবার শুরু হয়ে গেলে এবার সবাই আস্তে আস্তে করবে। তো যাই হোক, আমার কাছে একটু অবাক লেগেছে বলেই আমি ভিডিওটা করতে এলাম, আমি কোনো গালমন্দ করে সকলের মতন কন্ট্রোভার্সি করতে আসিনি, আর তোমরা সবাই জানো আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং এই মুহূর্তে তো আরোই আসিনি। আমার অবাক লাগলো দেখে যে বহিনে চুলি গলায় থেকে চুলে চলে গেল, এরপরে জানি না কোথায় যাবে, হ্যাঁ এরপরে কোথায় যাবে আমার জানা নেই, এমনকি শেরুকে নিয়ে পর্যন্ত, একটা অবলা জীবকে নিয়ে পর্যন্ত টানাটানি চুলি হাসি, ও কার কী করেছে ভাই, ও কার কী ক্ষতি করেছে ভাই, আমি তো বুঝতে পারলাম না, ও কার কী ক্ষতি করেছে? পোষ্য ভালোবাসে, ওর সন্তান নেই সবাই আমরা জানি, পৃথিবীতে সবার সন্তান হয় না ভাই, সন্তান হয়েও তো সন্তান মানে মানুষের মতন মানুষ যদি না হয় তখনও তো দুঃখ থাকে। পৃথিবীতে সব কিছু পেয়ে আসা বা এসে সেটাই নিয়ে সারা জীবন থাকা মনে হয় খুব কম মানুষের ভাগ্যে থাকে, সুতরাং কিছু কম বেশি ঘাটতি থাকেই, এটা নিয়ে অত জাহির করারও কিছু নেই, দুঃখ পাওয়ারও কিছু নেই। হ্যাঁ 100 বার নিজের সন্তান না হলে একটা কষ্ট তো থাকবেই, এটা বুঝি, এই জায়গায় আমি একদম একমত।
কিন্তু তাই বলে শেরুকেও তো সন্তান হিসেবে মেনেছে, তো সেখানে শেরুর কী দোষ? শেরুকে নিয়ে এত টানা হেঁচড়ার কী আছে? হঠাৎ মারুর আর মুন্ডুর ওটা হলো কি? শেরুকে নিয়ে টানা হেঁচড়া করা, হ্যাঁ হলোটা কি? তাকে তো তোমরা ভালোবেসেছিলে, তুই ভালোবাসার মূল্যটা কি শেরুর ওপর দিয়ে এইভাবে নিতে হচ্ছে? মানে সেইটা সুখে এইভাবে আঘাত করতে হচ্ছে? জানি না, বুঝতে পারছি না। নতুন কন্টেন্ট বুঝতে পারছি, বড্ড বোরিং হয়ে যাচ্ছিলো সেটাও বুঝতে পারছি, কিন্তু এই জায়গাটা আমার একটু খারাপ লেগেছে। একটা পোষ্যকে নিয়ে, অবলা জীবকে নিয়ে বুদ্ধিমান মানুষরা এটা কি ছেলে খেলা করছে, এটা বড্ড বেশি খারাপ লেগেছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কবে আসবো আমি বলতে পারছি না, তবে আসার ভীষণভাবে ইচ্ছা আছে। আমি বললাম ওই যে আমার সমস্যাগুলো আগে ডাক্তার দেখায়, বিশাল ব্যাপার আছে আমার। তোমাদের যদি সামনাসামনি পেতাম বলে বোঝাতে পারতাম। যাই হোক, সেটা তো সম্ভব নয় কাউরির পক্ষে, কাউরি সমস্যা এখন বিরাট মাথার উপরে। দেখি বাবা লোকনাথ ঠাকুর তো আছেন, ভরসা করে তার মুখের দিকে তাকিয়েই চলছি। নিশ্চয়ই পথ দেখাবে, নিশ্চয়ই পেরে উঠবো সব কিছু ম্যানেজ করতে। তো আজকের মতো আসলাম, গুড নাইট, টাটা।